অনুরোধ করব 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিজন কুমার সরকার মহাশয়, তার কাছ থেকে দু একটি কথা আমরা শুনব। নমস্কার প্রিয় সঞ্চালক দাদা, আজকে সর্বজয়া নারী পরিবারের উদ্যোগে আজকে যে প্রথম রক্তদান শিবির যোগদাস পার্কে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌর প্রধান, সকলে প্রিয় মানুষ, সম্মানীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন। যেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেই 12 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর সম্মানীয় জয়ন্ত দাস মহাশয় উপস্থিত, সিবিডি এর ভাইস প্রেসিডেন্ট, অনেক সিনিয়র মানুষ। সিবিডি একটা পরিচিত আমাদের নদিয়া জেলায়, সারা নদিয়া জেলায় তারা রক্ত নিয়ে কাজ করে থাকে। উপস্থিত রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক সহ যারা সহকর্মী আছেন, সর্বোপরি যারা আজকে রক্ত দিচ্ছে তাদের এবং সর্বজয়া নারী পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা পরিকল্পনা বাস্তবে রূপ দিতে চলেছে। সেই ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব বলছিল, প্রিয়সী সম্বন্ধে বলতে গেলে প্রত্যেক পরিবারে একজন করে না প্রধান থাকে, এবং যারা সহযোগী থাকে তারা প্রধানকে সহযোগিতা করে, সেইভাবে প্রধানের মতো করে এগিয়ে যায়, তার সঙ্গে সহযোগীরাও এগোয়। সেই ক্ষেত্রে প্রিয়সী এই সর্বজয়া নারী পরিবারের সভাপতি, আমি যেটুকু জানি, সেই ক্ষেত্রে প্রিয়সী অত্যন্ত একটা মধ্যবিত্ত বলা ভুল, গরিব পরিবার থেকে উঠে আসে, আমি যেটুকুনি ওকে চিনি। সেই ক্ষেত্রে ওর মনে আমি আজকে সর্বজয়া নারী পরিবার তৈরি হয়েছে, ও এবং ওর টিম তৈরি করেছে, তার সঙ্গে ও আজকে জীবন ভান্ডার নিয়ে প্রতিটি মানুষের দুয়ারে দৌড়েছে, ছোট্ট অস্মিতার সাহায্যার্থে, শুভ কামনায়, মন্দির মসজিদ গির্জা থেকে শুরু করে প্রতিটি মেলা ক্ষেত্র, দুর্গাপুজো, কালী পুজো আমরা যতদূর দেখছি, সেই ক্ষেত্রে ও কতটা এগোতে পারছে আমি জানি না। তবে রানাঘাট সহ সাধারণ মানুষের পুরো সর্বজয়া নারী পরিবারের প্রিয়সী এবং তার সহকর্মীদের উপর আশীর্বাদ আছে, এটুকুনি আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই ক্ষেত্রে বলতে গেলে প্রিয়সী অনেক গরিব পরিবার থেকে উঠে আসা, কিন্তু ওর মনে একটা প্রতিভা ছিল যে আমি এমন কিছু সোশ্যাল ওয়ার্ক করব, মানে সমাজসেবামূলক কাজ করব নিঃস্বার্থভাবে, তাতে মানুষ যেন উপকৃত হয়। ওর দ্বিতীয় জিনিস হচ্ছে ও একটা ভালো কলেজে শিক্ষকতা করত, সেখান থেকে আস্তে আস্তে গানের জগৎ, রাত জেগে প্রোগ্রাম করে, অনেক রাত্রে বাড়ি ফেরে, মোটরসাইকেল নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়, ট্রেনে যায়, সেখান থেকে ও যেটুকুনি পয়সা রোজগার করে আমি দেখেছি সমাজসেবামূলক কাজের জন্য নিজেকে নিয়োজিত করে। চেয়ারম্যান সাহেব বলছিল সমাজসেবা মানে তো অনেকে রোজগারের ব্যবস্থা হয়ে গেছে এখন সারা জায়গায়। সেই ক্ষেত্রে ওর চিন্তা ভাবনাটা সম্পূর্ণ আলাদা, এটা বলার অবকাশ রাখে না, কারণ ওকে আমি যেটুকুনি সময় ধরে চিনি, ওর মানবিকতা আছে, মানুষের পাশে দাঁড়ানো, সে পয়সা দিয়ে হোক, নিজের রক্ত দিয়ে হোক, সেক্ষেত্রে বলার কোনো অবকাশ রাখে না। আমি সর্বজয়া নারী পরিবারের সভাপতি প্রিয়সী এবং তার সহযোগী প্রত্যেককে ঈশ্বরের কাছে কামনা করি তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, চেয়ারম্যান সাহেব তো বলেছেই, আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি, ও ওয়ার্ডের শুধু মেয়ে বলে নয়, আমার কাছে গর্বে, কারণ ও আমাকে মামা বলে ডাকে, সেই ক্ষেত্রে আমার কাছে গর্বে। আগামী দিনে আমি কাউন্সিলর থাকি না থাকি সেটা পরের পার, কারণ রাজনৈতিক আজকে আছি কালকে নেই, এরকমই হয়, চেয়ার চিরকাল ধরে তো কেউ আঁকতে থাকে না। সেই ক্ষেত্রে আমার যতদিন শেষ নিঃশ্বাস থাকবে আমি প্রিয়সীর পাশে থাকবো, এবং আগামী দিনে যেটুকুনি সাহায্য সহযোগিতা ওর পাশে দাঁড়ানোর জন্য, ওর ভালো কাজটাকে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার যেটুকুনি করণীয় আমি সেটা করব। এই আশা রেখে সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।